জয় নিতাই, জয় গৌর, জয় ভবানী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত। অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে, পরপর ভিডিও দিতে পারছি না। যে করবার চেষ্টা করেছি প্রত্যেকবারই কোনো না কোনো সমস্যা হয়েছে, তবুও চেষ্টা করব ভিডিওটা ধরে রাখার, যেভাবে ভিডিও করছি সেভাবে করে পোস্ট করার। তোমরা সাথে থেকো। আর আজকে কৌশী অমাবস্যার ভিডিওটা নিয়ে এসেছি। সেদিন সকাল থেকেই টুকটাক ভিডিও করতে পেরেছিলাম এবং সমস্তটাই করে তোমাদের জন্য তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। দেখে জানিও তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখো। সকালে অর্চন সমস্তটা হয়ে গিয়েছে। সকালে বাল্যভোগে আজকে খিচুড়ি করা হয়েছিল, আর সাথে পাঁচমেশালি যে তরকারিটা করা হয় খিচুড়ির সাথে সেটা ছিল, আর ভাজা পাঁপড় ইত্যাদি দিয়েই সকালের বাল্যভোগটা সারা হয়েছে। তো আজকে পুজোয় বসবো সন্ধ্যার পর। আসলে অমাবস্যা তো লেগেছে দুপুর নাগাদ, তো সেই কারণেই পুজোটা করেছিলাম সন্ধ্যার পরে, ওই 7:30 8টা নাগাদ বসেছিলাম মায়ের সামনে। তো আজকে অনেকগুলোই কাজ রয়েছে। মায়ের শাড়িটা পরিবর্তন করব, ওইদিকে বেলগাছের কাপড়টা পরিবর্তন করব। আর দেখো, সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম মন্দিরের রঙটা করা হচ্ছিল, তো এই কালারটা করা হয়েছে। এতদিন সাদা ছিল, একটু চেঞ্জ করলাম। আরও কিছু চেঞ্জ করার ইচ্ছে রয়েছে মন্দিরটা গোছগাছ করার ইচ্ছে রয়েছে। আর সখী মায়ের ছবিটা আপাতত রান্নাঘরে এখানে এনে রাখা হয়েছে, বেশ ভালোই লাগছে। মায়ের তদারকিতেই সমস্ত সেবা কাজ রান্নাবান্না চলুক, এটাই মা যাতে সমস্তটা দেখেন। আর এদিকে মা দুপুরবেলার ভোগের রান্না বসিয়ে দিয়েছে। দুপুরবেলার ভোগ হবে অন্নভোগ হবে দুপুরবেলা, আর সাথে আলুর দম, আরও শাক করা হয়েছে, একটু একটু ভাজা ছিল। এই সমস্ত কিছুই কিন্তু দুপুরবেলায় ছিল, সেই রান্নার প্রিপারেশনই মা করছে। আর তারপর আমি চলে গিয়েছিলাম বেলগাছের কাপড়টা পরিবর্তন করতে। মাঝে কাপড় পরিবর্তন করা হয়েছিল, কিন্তু যেহেতু বৃষ্টিতে ভেজে না, সে কারণে কিন্তু কাপড়গুলো সঠিকভাবে থাকে না, ছিঁড়ে যায়, পচে যায়। তো ইচ্ছা আছে বেলতলাটা খুব সুন্দর করে সাজানোর। দেখি ভগবতীর কতদূর কি ইচ্ছা। তো আমি শালুটা পরিয়ে নিচ্ছি। ওইদিকে ঠাকুমাও চলে এসছে। ঠাকুমা যে আমার অর্চনের সকালবেলার যে বাসনগুলো থাকে সেগুলো একটু ধুয়ে দেয়। আমার তো সকালে অর্চন হয়ে যায়, ঠাকুমা দুপুরের দিকে আসে, ধুয়ে বাসনগুলো রেখে দিয়ে এবার পরের দিন সকালে অর্চনে কাজে লাগে। তো এইভাবেই সেবা কাজে ঠাকুমা আমাকে সাহায্য করে। আর এদিকে শালুটা লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর গাছটা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। গাছটা এমনভাবে বেঁকে বড় হচ্ছে যে জানি না কিভাবে গাছটাকে ধরে রাখবো। তোমরা আমাকে একটু সাহায্য করো, তোমাদের যদি কারো আইডিয়া থাকে যে বেল গাছটাকে কীভাবে সুন্দর করে সুস্থভাবে রাখা যায়। এভাবেই হেলে বড় হচ্ছে, কিছু বলার নেই। আগে আমাদের বাড়িতে যখন মায়েদের বিগ্রহ আসতো, দুর্গা শ্যামা প্রত্যেকেরই তো নতুন বিগ্রহ প্রত্যেক বছর বছর আসতো, তখন এই গেট থেকে ঢোকাতে, তারপরে বেলগাছের তলা দিয়ে নিয়ে যেতে খুব সমস্যা হতো। বৃষ্টির কাল থাকতো, তাতে করে আরও চিন্তা থাকতো। সবথেকে বড় চিন্তা ওটাই থাকতো যে মায়েদের বিগ্রহ নিয়ে আসতে হবে। তো বিগ্রহ আনার সময় ওই একটা চিন্তা কাজ করতো যে মানে বৃষ্টি বাদল, তার মধ্যে এত বড় বিগ্রহ, ভারী বিগ্রহ, আর আমাদের দুর্গার বিগ্রহ বেশ ভালো বড়ই হতো। তো সেই একটা চিন্তা থাকতো। যাক, মা স্থায়ী হওয়ার পরে সেই চিন্তাগুলো কিন্তু মা অনেকটাই নির্মূল করেছে। আর যেহেতু আমি মায়ের শাড়িটা পরিবর্তন করব, সেই জন্য সামনের যে বিগ্রহগুলো রয়েছে, গিরিধারীরা রয়েছেন, সেই সকলকে আলাদা করে একটু সরিয়ে দিচ্ছি দুর্গার দিকে। আর মায়ের শাড়িটা পরিবর্তন করার জন্য চাঁদমালা, আরও যে গয়নাগাটি, চুল ইত্যাদি সব খুলিয়ে নিচ্ছি। আসলে এই দিকে মায়ের শাড়ি পরিবর্তন করতে আমার বেশ খানিকটা সময় লাগে, অনেকটাই সময় লাগে, যেহেতু 8 পৌড়ে করে পরাই। আর 8 পৌড়ে করে 12 হাত শাড়ি, ওইটুখানি মানে জায়গাটা খুব শর্ট মায়ের দিকে, তো পরাতে বেশ খানিকটা সময়ও লাগে। আর মানে যতক্ষণ না নিজের মন মতন হয় বেশ পোষায়ও না। আসলে আমি শাড়ি পরাই ঠিকই মাকে, কিন্তু তাও কোথাও না কোথাও ঠিক যেরকমভাবে মেয়েরা কত পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে পরেন, আঁচলটা কত সুন্দর কুচি দিয়ে সকলে পরায়, সেই ব্যাপারটা আমি এখনও পর্যন্ত পারি না। তবে চেষ্টা করি, মাকে পরাতে পরাতে কোনো একদিন হয়তো ঠিক হয়ে যাবে। তো আজকে মাকে লাল কালারের এই শাড়িটা পরিয়েছি। অবশ্যই তোমরা জানিও মাকে কেমন লাগছে। আজকে কৌশী অমাবস্যা। আজকে পুজোতে আমিই বসেছিলাম, আমি মায়ের কাছে বসে পুজোটা করেছি। আসল কথা, অমাবস্যা পারপাস আমি তো মায়ের সামনে, মায়ের ভিটে বসি,
মন্ত্রস্মরণ জপ আদি যা যা থাকে সেগুলো করা হয়। সেই কারণে এই অমাবস্যায় পুজোটা কিন্তু আমি নিজেই করার চেষ্টা করেছি। ভগবতীর ইচ্ছে থাকলে হয়তো পরের অমাবস্যাগুলো নিজেই পুজো করব, তোমরা দেখবে, তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তোমাদের দিদিভাই করছে সন্ধ্যাবেলার রান্না। সন্ধ্যাবেলায় একটু ইচ্ছা আছে লুচি করে দেওয়ার, লুচি, পায়েস এবং ভাজা ইত্যাদি, আর আলুর দম ছিল। এই সমস্ত কিছু দিয়েই কিন্তু মায়ের সন্ধ্যাবেলায় মানে কি পুজোর সময় যে ভোগটা সেটা হবে। পুজোর সময় মানে কি ধরে নাও রাতে যে মানে রাতের যে ভোগটা হবে সেই শীতলী ভোগটা কিন্তু এটা দিয়েই হবে। তো সেই কারণেই। আর আজকের ওয়েদারটা তো প্রচণ্ড পরিমাণে মেঘলা, হয়তো আবার নিম্নচাপ শুরু হবে। এবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপও কিন্তু ঠিক সেই রকমভাবেই চলছে। তো যাই হোক, সুন্দর ওয়েদার, সেটা দেখতে দেখতে মোটামুটি রান্নার প্রিপারেশান চলছে। আর এই দিকে আমি চলে এসেছি মায়ের যে শাড়িটা আমি এইমাত্র পরিবর্তন করলাম, সেই যে শাড়িটা নেমেছে সেই শাড়িটা ভাঁজ করে রাখার। আমার তো আর অনেক শাড়ি নেই মায়ের, তো আমি ঘুরিয়ে ফিরিয়েই কিন্তু শাড়ি পরাই। তোমরা একটুখানি ভালো মতন খেয়াল করলে দেখবে যে আমি দুই একটা শাড়ি ঘুরিয়ে ফিরিয়েই মাকে পরিয়ে থাকি। দুইজন মা, আমার দুইজন মাকে কিন্তু 12 হাত শাড়ি পরানো হয়। তাই চেষ্টা করি সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দেওয়ার, যাতে পরে আবার সুন্দর করে পরাতে পারি। আর এদিকে সন্ধ্যাবেলার ভোগের রান্না হতে হতে আমি চলে এসেছি দুপুরের ভোগের জন্য ভাতটা রেডি করতে, মানে অন্নটা ঠাকুরকে দেবো। সমস্তটা গুছিয়ে মা রেডি করে রেখে গিয়েছে, এখন আমি ভোগ লাগাবো। আর ওইদিকে তোমাদের দিদিভাই সন্ধ্যাবেলার যে রান্নাটা সেটা করতে থাকুক। আর এটা হচ্ছে সেই সন্ধ্যাবেলার ভিডিও। পুজোর আগে মায়েদের মালা পরিয়ে নিচ্ছিলাম। সকালবেলা মালা আনতে চেয়েও আমি সকালে মালাটা আনিনি, তো আমি ভাবলাম যে পুজোর সময় পরাবো যেহেতু, সেই কারণে দুটো কড়ির মালা নিয়ে আসি। কড়ির মালা পরালে কি হয়, তাড়াতাড়ি, মানে সকালে যদি আমি টাটকা ফুলের মালাটা নিয়ে আসতাম, সন্ধ্যাবেলায় পুজো করতে বসার সময় কিন্তু সেই ফুলটা আর তাজা থাকতো না। যেরকমটা আমরা কালী পুজোর সময় রাত্রেবেলা পুজো হলে আমরা কড়ির মালাই কিন্তু নিয়ে আসি, সেইভাবে কড়ির মালাই নিয়ে আসা হয়েছে। আর সত্যি কথা বলতে এখন ফুলের যে পরিমাণ দাম, আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই পুজো পালি পরপর লেগেই রয়েছে। তো এক প্রকার বলতে গেলে সমস্তটা অ্যারেঞ্জ করা কিন্তু বর্তমান সময় ভীষণ দুঃসাধ্য, মানে সমস্যা হয় না, ভগবতী কৃপায়, গৌরের কৃপায়, নিতাই চাঁদের কৃপায় সমস্তটা ঠিক মতন হয়ে যায়। তবুও পরপর যেহেতু পুজোগুলো সব অ্যারেঞ্জ করতে একটু তো সমস্যা হয়। তো মোটমাট মায়ের কৃপায় চালিয়ে নিচ্ছি। আর এদিকে মায়েদের মালাটা পরিয়ে নিলাম। তবে কি ফুলের দামটা যে হারে বৃদ্ধি পেয়েছে, সত্যি সেটা চোখে পড়ার মতন। আর মায়েদের মালাটা পরিয়ে নিয়েই কিন্তু আমি পুজোয় বসেছিলাম। পুজোয় বসা মানে কি, আমি তো বিশেষ পুজো করতে পারি না। আমার বন্ধুরা রয়েছে, পরিচিতরা রয়েছে, সবাই আমাকে যতটা যেভাবে বলে দেন, এবং গুরুস্থানীয় সকলে রয়েছে, যতটা বলে দেন গুছিয়ে সেটুকু করার চেষ্টা করি, যতটুকু না করলে নয়। বিশেষভাবে সুন্দর করে মন্ত্রোচ্চারণ বা অন্যান্য যে সকলে যেরকমভাবে সুন্দর করে পুজোয় বসে পুজো করেন, সেটা তো আমার দ্বারা হয় না। এবং মন্ত্রাদি আমি অত জানিও না, পারিও না। তবে সকলের কাছ থেকে শুনে যতটা মনে হয় যে মাকে খুশি করার জন্য যতটা করা উচিত, না করলেই নয়, সেটুকুর চেষ্টা করি সুন্দর মতন করার। এবার কতটা সুন্দর হয় সেটা তো ভগবতী জানেন এবং নিতাই চাঁদি জানেন, সমস্তটা ওনারাই দেখেন, ওনাদের ওপরই। একটা সময় ওনাদেরকে ভয় করে চলতাম, বর্তমানে ওনারা ঘরে অধিষ্ঠান করে আছেন, ওনাদের সংসারে আমাকে রেখেছেন। সেই কারণে এখন মানে সহজলভ্যতার কারণেই এক প্রকারে বলতে পারো সেই ভয় ভীতিটা খানিকটা হলেও কমেছে। তথাপিও যেহেতু একটু ভয় রাখা উচিত। কেন রাখা উচিত? কারণ না হলে তাদের যে ভগবত্তা সেইটা কিন্তু লোপ পায়। সেটা ধরে রাখা উচিত এবং এটুকু বোঝা উচিত যে ওনারা ঈশ্বর, ওনাদের যে দেবত্ব সেটা যেন রক্ষা করে চলতে পারি। তো মোটামুট পুজো কিন্তু চলছে, চেষ্টা করেছি মায়েদের যেটুকুনি স্নান করানোর মানে পুজো উপাচারে বিভিন্ন রকম উপাচার দিয়ে পুজো করার। ষোড়শ করিনি, দশোপচার করেছি। ওদিকে বানেশ্বরেই সমস্তটা নিবেদন করেছি এবং মায়েদের স্নান টান করিয়ে সিঁদুর পরিয়ে এবং বানেশ্বরের মধ্যেই সমস্ত পুজোটা সেরে নিয়েছি। সারার পরে ভোগ ঠোক লাগিয়ে তারপরে সামান্য একটু আরতি, খুবই যৎসামান্য পুজো। এবং আগের বার তোমরা দেখেছিলে যে আমাদের যিনি পুজো করেন তিনিই করেছিলেন। তো এইবার যেহেতু বাড়ির সকলেরই প্রায় ইচ্ছে ছিল আমিই করি পুজোটা, অমাবস্যার পুজোগুলো, তো সেই কারণে এখন আমিই করি। যতটা মা করিয়ে নেন, ভগবতী করিয়ে নেন, ততটা চেষ্টা করি যাতে সমস্তটা ঠিকভাবে করার। বাকিটা ওনার হাতে, ওনার পুজো উনি যেভাবে করিয়ে নেন সেভাবেই মানে আমার দ্বারা হয়ে থাকে। খুব ভালো তো পারি না, আগেও বললাম।
সকলের কাছ থেকে শিখে, তোমাদের সবার থেকে জেনে যতটা পারি তাকে খুশি রাখার চেষ্টা। অনেক দিন পর তোমাদের সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। তোমরা কেমন আছো অবশ্যই সকলে জানিও। অনেক দিন তোমাদের সাথে যোগাযোগ নেই, এক প্রকার মনটা খারাপই। হয়তো তোমাদের অনেকের অভিমানও হয়েছে যেহেতু ভিডিও আসছে না, তোমরা আমাকে সেটা কিন্তু সকলে জানিয়েছো, কিন্তু আমার কিছু করারও নেই। নিতাই চার এমনভাবেই সংসারের সাথে জড়িয়ে রেখেছেন, কোনো না কোনো মানে প্রবলেমের কারণে ভিডিওটা করা হয়ে ওঠে না। খুব কম স্বল্পতার মধ্যে ঠাকুর সেবা প্লাস সেই যে পুজো পাঠগুলো থাকে সেগুলো করে নিয়ে ভিডিও করাটা, এডিট করাটা আমার পক্ষে একটু চাপ হয়ে যায়। তবে চেষ্টা করব যাতে তোমাদের সাথে নিয়মিত দেখা করতে পারি, তোমাদের সাথে ভিডিও নিয়মিত শেয়ার করতে পারি। তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, এটুকুই চাই। আজকের ভিডিও আর বড় করছি না, এখন থেকে চেষ্টা করব ভিডিওটা অল্পের মধ্যেই সারা, যাতে দেখতেও ভালো লাগে। আজকে আসি, তবে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় ভবানী।